ফুটবল লিগ 2024 আয়োজন করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল ফুটবলটাকে নিউ টাউনের বিধানসভার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া। আমার মনে হয় আমাদের উদ্দেশ্য সার্থক হতে চলেছে। হয়তো এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে কোনো প্লেয়ার আগামী দিনে উঠবে না, এটা ঠিক, কিন্তু এই উন্মাদনা, ফুটবল উন্মাদনাকে যদি আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে পারি, তাহলে যুবক সম্প্রদায় অর্থাৎ বাচ্চারা তারা কিন্তু ফুটবল খেলার জন্য মাঠে আসবে। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু ওটাই, একদিকে যেমন মাঠমুখো করা দর্শকদেরকে, আর তার সাথে সাথে বাচ্চাদেরকে ফুটবলমুখী করা, এবং সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমাদের যেমন নিজেদের একটা কোচিং সেন্টার আছে, ঠিক তেমনিভাবে আমরাও নিউ টাউনে বিভিন্ন প্রান্তে যাদের মাঠ আছে, যাদের পরিবেশ আছে, তাদের কাছে আবেদন করছি তারাও যেন কোচিং সেন্টারটা করে। কারণ এই ফুটবল কোচিং সেন্টার তৈরি হলেই কিন্তু তবে আগামী দিনে ফুটবলার তৈরি হবে। আমাদের এখানে আমরা যেমন সুন্দরভাবে সেন্টার চালাচ্ছি, আমাদের জানুয়ারি মাস থেকে আকন্দ কেশরী তপন মণ্ডলের নেতৃত্বে ওখানেও একটা কোচিং সেন্টার নতুন করে শুরু হবে। কালো ভাইও বলছে তাদের মাঠটা রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে ওখানেও একটা কোচিং সেন্টার চালাবে। ঘটিদা বসিনার মাঠে দীর্ঘদিন কোচিং সেন্টার চালায়, আমাদের শিকরপুর মাঠে কোচিং সেন্টার চলে। আমরা যেখানে যেখানে কোচিং সেন্টার চলছে আমরা তাদের সবাইকে অ্যাকোমোডেট করব। আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, আমরা সবাই সব কোচিং সেন্টারগুলো যেন, শুধু আমার সেন্টারটা খুব ভালো চলছে মানে অন্য সেন্টারগুলো থেকে সব ছেলে আমার এখানে চলে আসবে সেটা হবে। তাদের সেন্টারগুলো তারাও যেন ভালোভাবে চলে। আমাদের আর ঘুনি অঞ্চলে এমনি আমাদের এই সেন্টারে 286 জন বাচ্চা ভর্তি হয়ে গেছে। নিয়মিত দর্শক মানে 150 জন প্র্যাকটিস করে, আমরা তো আর জায়গা দিতে পারছি না। এবারে এরপরে জানুয়ারি মাস থেকে যখন এই বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপরে যে অ্যাডমিশনটা হবে আমরা কিন্তু আর নিতে পারবো না। এই জন্য আমরা সমস্ত সেন্টারগুলোকে সচল রাখতে চাই। আমাদের লক্ষ্য এটাই, আগামী দিনে ফুটবলার তৈরি করা। আর আমরা এই লক্ষ্যে যে টুর্নামেন্টটা চালিয়েছি, এই টুর্নামেন্টকে সফল করার জন্য সকলকে অনুরোধ করি। আজকে যেমন অসম্ভব ভালো দর্শক এখানে মাঠে এসেছে, এই দর্শকটা আগামীকাল আমাদের মোহামেডান মাঠেও আমরা আশা করছি। আগামী পরপর 4 এবং 5 তারিখে বসিনার মাঠে আশা করছি। সেমিফাইনাল দুটো হবে আমাদের নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে, সেখানেও আমরা দর্শকদেরকে আশা করছি। এবং সবশেষে মেগা ফাইনাল, সেই ফাইনালটা কিন্তু হবে AIFF অর্থাৎ রাম মন্দিরের পাশে যে ফুটবল স্টেডিয়াম, ওই মাঠে। ওখানেও আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে আশা করছি আপনারা আসবেন, খেলা দেখবেন এবং ফুটবলারদেরকে উৎসাহিত করবেন। এবং নতুন ফুটবলার যা নিউ টাউন ফুটবল জ্বরে এখন কাঁপছে। 12 তারিখ ফুটবল ফাইনাল নতুন স্টেডিয়ামে হবে। পবিত্র আমাদের মগরিবের আজান শুরু হয়েছে। একটাই কথা বলবো যে আফতাব উদ্দিনের আহমেদের যে নেতৃত্বে নিউ টাউন ফুটবল শুরু হয়েছে অ্যাসোসিয়েশন লিগ, এটা ইনশাল্লাহ আগামী বছর একটা ভালো রূপ নেবে আমাদের বাংলায়। এটা প্রচার যেভাবে আমরা করার একটা চেষ্টা করছি আফতাব উদ্দিনের নেতৃত্বে, সেটা ছড়িয়ে পড়বে। আর ক্যাম্পের বিষয়ে বলেছে আমাদের মনমানের অমিত সিংহ রায়, যাকে চন্টক বলি, ও অলরেডি আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা যা করবো বিধায়ক আফতাব বলে, কেন আমাদের মাথার উপরে কাকুলি দিই, তারপর বিধায়ক, তারপর প্রবীর কর, তারপর আফতাব উদ্দিন, আমরা একই পরিবার অ্যাক্টিভ আমরা চলি। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটাকে প্রচারের মাধ্যমে আমি মিডিয়া গণতন্ত্র রিপন তো দেখুন, ও আমার তৈরি করা ছেলে, ও তো ভালো খেলবেই। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটাকে প্রচার বাড়ান, মিডিয়া গণতন্ত্র চতুর্থ মিডিয়াকে বলে একটু প্রচার করুন যে এরকম একটা নিউ টাউন ফুটবল লিগ চলছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।